দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিকে। যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন। এই পুরো রমজান মাস জুড়ে আমরা নিত্য নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসি। আজকে আছি আমি মৌসুমী আহমেদ লোপা। আমাদের সাথে একজন অতিথি আছেন শেফ রাশেদ আহমেদ। রাশেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আমাদের দর্শকদেরকে কি করে দেখাবেন আজকে? অ্যাকচুয়ালি আজকে আমি দর্শকদেরকে যে রেসিপিটা করে দেখাবো এটা হচ্ছে ক্রিসপি চিকেন টেন্ডার। ক্রিসপি চিকেন টেন্ডার। আরেকটা কি থাকছে? হ্যাঁ, আরেকটা সাইড ডিশ থাকছে এখানে, এটা হচ্ছে স্যাফরন রাইস। স্যাফরন রাইস। দর্শক, আমাদের স্যাফরন রাইস থাকছে আর ক্রিসপি টেন্ডার চিকেন থাকছে। চলুন দেখে আসি ক্রিসপি টেন্ডার চিকেন করতে আমরা কি কি উপকরণ নিয়েছি। ক্রিসপি চিকেন টেন্ডার তৈরি করতে যা যা লাগবে: চিকেন ব্রেস্ট 300 গ্রাম, ডিম 2টি, ময়দা 1 কাপ, কালো গোলমরিচ 1 চা চামচ, লেবু রস 2 চা চামচ, লবণ স্বাদ মতো, সরিষা বাটা 2 চা চামচ, তেল পরিমাণ মতো। দর্শক, আমরা দেখে নিলাম ক্রিসপি চিকেন টেন্ডার করতে আমাদের কি কি উপকরণ লেগেছে। শেফ, আমরা তাহলে রান্নাটা চলে যাই। ওকে। সো এখানে হচ্ছে আমার চিকেন রাখা আছে। চিকেনটাকে আমি স্টেপ করে আমি কেটে নেব। আচ্ছা, আমাদের কি চুলা লাগছে? আমাদের চুলা লাগছে, যেহেতু আমি এটা ডিপ ফ্রাই করব। এটা হচ্ছে চিকেনের আমি বুকের অংশটুকু আমি এখানে নিয়েছি। দেন এটাকে আমি ম্যারিনেশন করে নিব। ম্যারিনেশনের জন্য এখানে তো আমার সব ইনগ্রিডিয়েন্টস রাখাই আছে। সো শুরুতে হচ্ছে আমি এখানে ব্ল্যাক পেপার রাখা আছে। ব্ল্যাক পেপারটা আমি দিয়ে দিব এখানে। 1 চা চামচ আমি ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। হচ্ছে মাস্টার্ড পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লেমন জুস আমি এখানে অ্যাকচুয়ালি খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা করে দিচ্ছি, যেহেতু রমজান মাস। সো আমরা সবাই কিন্তু এখন মানে হেলথ নিয়ে সবাই সচেতন এবং এটা হওয়াটাই উচিত, কারণ আমরা কিন্তু পুরো একটা দিন না খেয়ে থাকি। এরপরে যদি আমরা খুব বেশি একদম অনেক উপকরণ দিয়ে তৈরি ভাজা পোড়া খাই, সেটা কিন্তু শরীরের জন্য আনহেলদি, শরীরের জন্য সারাদিন রোজা রাখার পরে। সো আমি দিয়ে দিচ্ছি এখানে লেমন জুস। দেন এটাকে আমি ভালোভাবে মেখে নিব। আমরা গোলমরিচ গুঁড়ো, মাস্টার্ড পেস্ট আর একটু লেবুর রস দিয়েছি, আর কিছু দেইনি। এখন সল্ট দিব। সল্ট দিচ্ছি এখানে আমি স্বাদ মতো। আচ্ছা, জাস্ট আমি 2 পিঞ্চ সল্ট দিয়েছি এখানে। ঝাল, লবণ, মিষ্টি এটা আসলে নিজের পছন্দ মতো দিয়ে নেওয়াই ভালো। আমি এই জন্য বারবার বলি যে রান্নার আসলে ধরা বাঁধার তেমন কোনো নিয়ম নাই। বেসিকটা জানা থাকলে একটু এদিক সেদিক করে কিন্তু অনেক ধরনের রান্না করা যায়। ওকে, এটা আমরা 30 মিনিটের মতো এটা আমরা ম্যারিনেশন করে রেখে দিব। আচ্ছা। সো দেন এটা ম্যারিনেশন হতে হতে আমার ইন্ডাকশন যেহেতু এখানে আছে, সো আমি বার্নারটা অন করে দিচ্ছি। সো এটা আমি ডুবো তেলে ভাজবো। দর্শক, আপনারা যখন বাসায় এটা করবেন ক্রিসপি চিকেন টেন্ডার, অবশ্যই 30 মিনিটস আপনারা রেস্টে রেখে দেবেন। আমাদের হাতে যেহেতু সময় কম, তাই আমাদেরকে এখনই ভেজে নিতে হবে। আপনারা এটা যদি ম্যারিনেট করে বিকেলের দিকে বা দুপুরের দিকে রেখে দেন, ইফতারের আগ দিয়ে কিন্তু আপনারা এটা ভেজে নিতে পারেন। এখানে আমি অয়েল ইউজ দিয়ে দিব। রাখা আছে অয়েল, সানফ্লাওয়ার অয়েল। হ্যাঁ, আমরা সানফ্লাওয়ার অয়েল দিয়ে এটা ভেজে নিচ্ছি। এটার হিটটা আমি করে নিব 160 ডিগ্রি টেম্পারেচার। আচ্ছা। এর চাইতে বেশি হিট দিলে আমার চিকেন পুড়ে যাবে, ভিতরে হবে না বা কালারটা ডিসকালার হয়ে যাবে। আর চিকেনটা তো একদম ওয়েল কুকড হলে ভালো। হ্যাঁ, ওয়েল কুকড হলে ভালো। ওকে, এনাফ। সো এখন আমি যেটা করব, সো এখানে কিন্তু ডিম রাখা আছে। সো এটা আমার চিকেন ম্যারিনেশন আমার হয়েছে। এখন বাকি যে প্রসেসটা এটা আমি করব। অয়েলটা হিট হতে হতে ডিমটাকে আমি বিট করে নিব। বিটার দিয়ে
সো এখানে আমি একটু ওয়াটার ইউজ করব, যেহেতু এটা মানে যে ডিমটা এখানে দিয়েছে এটা একটু থিক। সো ঠিকটা যখন আমি ফ্লাওয়ারে হচ্ছে কোটন করব তখন এটা হচ্ছে অনেক বেশি ফ্লাওয়ার এখানে চলে যাবে, দ্যাটস ওয়াই একটু আমি এটা মানে থিন করে নেব আর কি। সো এখানে আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি অ্যান্ড হচ্ছে একটু সল্ট দিয়ে দিচ্ছি। ওকে, যে চিকেনটা আছে আমি প্রথমে হচ্ছে এটা ফ্লাওয়ারে হচ্ছে আমি এটা টাচ করে নিচ্ছি। খুব ভালোভাবে কোট করে নিতে হবে। হ্যাঁ, এটা খুব ভালোভাবে কোট করে নিতে হবে। দর্শকদেরকে একটা ব্যাপার একটু জানিয়ে রাখি, আমাদের শেফ হাত দিয়ে মেরিনেট করেছে। এখন যে কাজগুলো করছে হাত দিয়ে, হাত কিন্তু কিচেনে ঢোকার আগে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছে। আপনারা যখন বাসায় কাজ করবেন গ্লাভস পরে করলে সেটা আলাদা কথা, যদি হাত ইউজ করেন অনেক সময় দেখা যায় এক হাতে হয় না, দুই হাত দিয়ে অনেক সময় আমরা কাজ করি, সেক্ষেত্রে দুই হাতই খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। ওকে, সো এখন হচ্ছে এটা আমি জাস্ট ডিমে এটা হচ্ছে অ্যাড করে নিব। সো এটা আমি প্রথমে অয়েলে দিয়ে দিচ্ছি। শেফ, আমাদের এটা হতে তো কিছুটা সময় লাগবে। হ্যাঁ, একটু সময় লাগবে। তাহলে এই ফাঁকে একটা বিরতি নিয়ে আসি আমরা। দর্শক, আমরা ক্রিসপি চিকেন টেন্ডার করছি, ঝটপট রান্না, প্রেজেন্টেড বাই ইসি অর্গানিকে। এবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, আমরা আবারও ফিরে এলাম ঝটপট রান্না, প্রেজেন্টেড বাই ইসি অর্গানিকে। লোপা আছে আপনাদের সাথে, আমাদের সাথে শেফ রাশেদ আহমেদ আছেন। আমরা বিরতিতে যাবার আগে শুরু করেছিলাম ক্রিসপি চিকেন টেন্ডার। কি অবস্থা একটু দেখি। এই যে আমার চিকেনটা হচ্ছে এক পার্ট হয়েছে, এখন আমি এটা সেকেন্ড পার্টে এটা হচ্ছে একটু উল্টে দিতে হবে। বোঝাই যাচ্ছে অনেক ক্রিসপি হবে। আমাদের শেফ কিন্তু এটা 3 বার করে ময়দা এবং ডিমের মধ্যে চুবিয়ে নিয়েছে। খুব ভালো মতো ক্রিসপি পেতে হলে আপনাকে 2 থেকে 3 বার অবশ্যই কোট করে নিতে হবে। হতে হতে হচ্ছে এটার সাথে হচ্ছে আমি জাস্ট একটা গ্রিন সালাদ করবো আমি ইসি অর্গানিক যে অলিভ অয়েলটা আছে ওইটা দিয়ে। সালাদ দিয়ে এটা খেতে ভালো লাগবে। এটা সালাদ দিয়ে খেতে খুবই ভালো লাগবে, সাথে যেহেতু রমজান মাস। ওকে, তো এখানে টমেটো রাখা আছে আমার, জাস্ট 1 পিস টমেটো নেব। এটাকে আমি হচ্ছে সিডলেস করে নিব। আমি এটাকে জাস্ট হচ্ছে স্মল ডাই করে কেটে নিচ্ছি। আর একটু ব্রাউন কালার আসবে এখানে। ওকে, তো এখানে দিচ্ছি হচ্ছে আমি একটু 2 টাইপস অফ ক্যাপসিকাম। সো আমি হচ্ছে এখানে জাস্ট একটু পার্সলি দিব চপ করে। তো আমি জাস্ট সালাডটার মধ্যে যেটা দিব জাস্ট একটু সল্ট অ্যান্ড পেপার। পেপার হচ্ছে 1 পিস অ্যান্ড সল্ট হচ্ছে 1 পিস। দেন এখানে আমি দিয়ে দিব হচ্ছে ইসি যে অর্গানিক যে অলিভ অয়েলটা। ওকে,
দেন এটাকে আমি হচ্ছে মেখে নেব। কালারটাও আমার রেডি। তো চিকেনটাও দেখছি আমি একদম ব্রাউনিশ একটা কালার এখানে চলে এসেছে। সো আমি চিকেনটাকে হচ্ছে এখন উঠাবো, উঠিয়ে হচ্ছে এটা আমি 1 or 2 মিনিট এটা আমি রেস্টে রাখবো। আচ্ছা, তো আমি একটা বল নিয়ে নিচ্ছি আর আমি টিস্যু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, শুষে নেয়। হ্যাঁ, বাড়তি তেলটুকু আর থাকে না। বারবার বলছি যে আপনারা যদি ক্রিস্পিটা বেশি পেতে চান অবশ্যই 2 থেকে 3 বার ময়দা এবং ডিমের মধ্যে চুবিয়ে নিতে হবে। ওকে, সো এটা আমি হচ্ছে জাস্ট 1 মিনিট রেখে দিব। আমার সার্ভিং ডিশটা লাগবে এখন। সার্ভিং ডিশ, এটা দেখতে একেবারেই রেস্টুরেন্টের মতোই লাগছে। যে মাস্টার্ড যেটা আছে এটা দিয়ে জাস্ট আমি একটু গার্নিশ করে নিব। যে সালাডটা আমি করেছিলাম সালাডটা জাস্ট হচ্ছে আমি সাইডে দিয়ে দিচ্ছি। হোয়াইট ডিশের মধ্যে 2 রকম ক্যাপসিকাম আছে, টমেটো আছে, একদম কালারফুল লাগছে কিন্তু ডিশটা। রেডি হয়ে গেল ক্রিসপি চিকেন টেন্ডার। বাহ, দেখতেও খুব চমৎকার লাগছে, একদম কালারফুল। আর আমার মনে হয় এটা খেতেও ভালো লাগবে। খুব সুন্দর একটা কিন্তু অ্যারোমা পাচ্ছি আমি। হ্যাঁ দর্শক, আমাদের ক্রিসপি চিকেন টেন্ডার হয়ে গেল। খুবই কম উপকরণ এখানে লেগেছে। বাসায় মোটামুটি সবই কিন্তু আমাদের থাকে। আর চিকেনটা কিন্তু ঠিকমতো খাওয়া উচিত আমাদের এই রোজার মাসে। সুস্থ থাকতে হবে। আমাদের আরও একটা রেসিপি আছে, তবে তার আগে একটা বিরতি নিব আমরা। দর্শক, ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিকে আবারও একটা বিরতি নিচ্ছি। কোথাও যাবেন না, ফিরছি একটু পরেই। দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিকে। বিরতিতে যাবার আগে আমরা করেছি ক্রিসপি চিকেন টেন্ডার। আরও একটা রেসিপি আপনাদের জন্য আছে। শেফ, এবার আমরা কি করছি? এখন আমরা করবো হচ্ছে স্যাফরন রাইস। স্যাফরন রাইস দর্শকদের একটু জানিয়ে দেই কি কি নিয়েছি আমরা। দর্শক, স্যাফরন রাইস এবার আমরা করব। চলুন দেখে নেই স্যাফরন রাইস করতে আমাদের কি কি উপকরণ লেগেছে। স্যাফরন রাইস উপকরণ: চিনি গুঁড়া চাল 1 কাপ, পানি 1 কাপ, স্যাফরন থ্রেড পরিমাণ মতো, তেল 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, পেঁয়াজ 1টি, রসুন 1 থেকে 2টি, তেজপাতা 1টি, চিকেন স্টক পরিমাণ মতো। দেখে নিলাম স্যাফরন রাইস করতে আমাদের যা যা উপকরণ লেগেছে। শেফ, আমরা রান্নায় চলে যাই। এখন আমরা রান্নায় চলে যাচ্ছি। ওকে, সো আমি হচ্ছে এখানে অনিয়ন রাখা আছে। অনিয়নটাকে জাস্ট চপ করে নিব রাইসের জন্য। জাস্ট হাফ অনিয়ন এখানে আমি চপ করে দিচ্ছি। হচ্ছে গার্লিক রাখা আছে, গার্লিকটাও আমি চপ করে দিব। আপনাদের এই কাটাকাটিটা আমার দেখতে খুবই ভালো লাগে। আমি খুব মন দিয়ে দেখি, যদিও কাটতে পারি না এইভাবে। এটা ট্রাই করলে হয়ে যায়। এটা সবসময় যখন আপনি নাইফে যখন আপনি ওয়ার্ক করবেন তখন এটা অটোমেটিকলি এটা হয়ে যাবে। ওকে, আমার গার্লিক চপটাও আমার হয়েছে। এখন জাস্ট এখানে হচ্ছে আমি এখানে অলিভ অয়েল রাখা আছে। এটা হচ্ছে রাইসটা হচ্ছে আমি এটা অলিভ অয়েল দিয়ে করব। আচ্ছা, আমরা অলিভ অয়েল দিয়ে অলিভ অয়েলটা নিয়েছি। এখানে জাস্ট হচ্ছে আমি 1 চা চামচ অয়েল দিচ্ছি। যেহেতু রমজান মাস, তো আমার হেলথের কথা অবশ্যই চিন্তা করতে হবে। অবশ্যই, কারণ সুস্থভাবে সবগুলো রোজা পালন করতে হলে অবশ্যই আমাদের নিজের শরীরের দিকে খেয়াল রাখতে হবে। শুধু স্বাদের দিকে খেয়াল রাখলে চলবে না। তো এখানে আমি দিয়েছি অলিভ অয়েল। তো দর্শকরা চাইলে হচ্ছে এখানে বাটার ইউজ করতে পারে, কুকিং অয়েল, নর্মাল যে কুকিং অয়েল এটা প্লাস হচ্ছে বাটারটা অ্যাড করে দিলেই হবে। এখানে আপনি বলছেন যে বাটার অথবা যে কোনো অয়েল ব্যবহার করা যাবে। এখানে আমরা ঘি দিতে পারবো না?
না, ঘিটা হচ্ছে আমি এখানে অ্যাভয়েড করছি, কারণ স্যাফরনের কিন্তু নিজস্ব একটা স্মেল আছে। সো আমি ওই স্মেলটা নষ্ট হয়ে যাবে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি ঘিটা এখানে ইউজ করবো না। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি রাইস রাখা আছে। আমরা হচ্ছে ইসির রাইস নিয়েছি। রাইসটা হচ্ছে আমি আমরা ইসি অর্গানিকের চিনি গুঁড়া চালটা নিয়েছি। এটা প্রথমে হচ্ছে আমি হচ্ছে এখানে 80% এটা বয়েল করে নিয়েছি। এখানে আমরা বয়েল করার সময় কি কি দিয়েছি? বয়েল করার সময় জাস্ট হচ্ছে আমি এখানে দিয়েছি অয়েল আর সল্ট। আচ্ছা, অয়েল আর সল্ট দিয়ে আমরা ইসি অর্গানিকের যে চিনি গুঁড়া চালটা সেটা 80% আমরা কুক করে নিয়েছি। বাহ, এই যে গরম তেলে যে রসুন কুচির একটা সুন্দর স্মেল আছে, এটা আমরা পাচ্ছি এখন। তো এখানে আমরা দিয়ে দিব হচ্ছে লিটল বিট সল্ট। আমি 2 পিঞ্চ দিয়ে, যেহেতু আমি একবার সল্ট এখানে দিয়েছি, সো আমি 2 পিঞ্চ সল্ট দিয়ে দিচ্ছি এখানে। অ্যান্ড এখানে রাখা আছে হচ্ছে চিকেন স্টক। চিকেন স্টকটা আমি দিয়ে দিচ্ছি। অ্যান্ড দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার, জাস্ট 1 পিঞ্চ দিয়েছি। এখন আমি এখানে যেটা করব, আমি হচ্ছে জাস্ট একটু লেমন জুস এখানে আমি দিয়ে দিচ্ছি। লেমন জুসটা দেওয়ার কারণ হচ্ছে আমার রাইসটা যাতে ঝরঝরে থাকে। বাহ, একটা নতুন টিপস আপনার কাছ থেকে জেনে নিলাম। দর্শক, রাইসটা যদি একটু ঝরঝরে রাখতে চান তাহলে কিছুটা পরিমাণে লেবু আপনারা চিপে নেবেন। আমাদের শেফরা কিন্তু কাজ করতে করতেই মাঝে মাঝেই দুই একটা এমন মানে ছোট ছোট টিপসগুলো কিন্তু জানিয়ে দেন। আপনারা যদি একটু মন দেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন, কারণ এখন কিন্তু রান্না শিখতে সবাই পছন্দ করে, ছোট বড় ছেলে মেয়ে সবাই। রান্না অ্যাকচুয়ালি আর্ট। হ্যাঁ, অবশ্যই আর্ট। ওকে, সো আমার রাইসটা কিন্তু সুন্দর একটা কালার এখানে চলে আসছে, এন্ড হচ্ছে এখান থেকে সুন্দর একটা অ্যারোমাও কিন্তু আমরা পাচ্ছি। খাবারের কিন্তু স্বাদ বাড়ে আবার একটু সুগারে। ওকে, সো দর্শকরা চাইলে জাস্ট লিটল বিট সুগার হচ্ছে মানে রাইসটাকে অ্যাড করে দিতে পারে। আমরা যেহেতু একটু সামান্য পরিমাণে লেবু দিয়েছি, একটু চিনি দিলে ভালোই লাগবে। ওকে, এখন এটা আমি হচ্ছে সার্ভ করব। সার্ভ করার জন্য এখানে একটা প্লেট রাখা আছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। খুবই সিম্পল ওয়েতে আমাদের স্যাফরন রাইস হয়ে গেল। একেবারেই মানে উপকরণ নেই বললেই চলে, হাতের কাছে যা আছে তাই দিয়ে স্যাফরন রাইসটা আমাদের শেফ তৈরি করে ফেললেন। তো এখানে জাস্ট এখন আমি একটু গার্নিশ অ্যাড করব। এখানে রাখা আছে হচ্ছে পার্সলি। আমি জাস্ট উপর দিয়ে জাস্ট একটু পার্সলি টপিংয়ে দিয়ে দিচ্ছি। সো খুবই কম সময়ে রেডি হয়ে গেল স্যাফরন রাইস। বাহ, আচ্ছা, এখানে কিন্তু স্যাফরনগুলো কিন্তু এখান থেকে কিন্তু যে স্যাফরনের যে কালারটা এটা কিন্তু বের হচ্ছে আস্তে আস্তে। এটা আমি 10 মিনিটস এটা রেখে দিলে, ঢেকে রেখে দিলে কালারটা আরও এটা হচ্ছে মানে দেখতে খুবই ভালো লাগবে আর লুকলেটিভ হবে। বাহ, এখনও তাই আছে এবং আমি খুব চমৎকার একটা অ্যারোমা পাচ্ছি। স্যাফরন রাইস আমাদের হয়ে গেল, খুব অল্প সময় লেগেছে। আর এর আগে তো আমরা করেছি ক্রিসপি চিকেন টেন্ডার। আশা করছি দুটোই আপনাদের অনেক বেশি ভালো লাগবে। শেফ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজন ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিকে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলতে বলতে এবং রান্না করতে করতে আমাদের আজকের আয়োজন ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিকের একেবারেই শেষ প্রান্তে আমরা চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।